আজকালকার ছেলে মেয়েদের কথা কি বলবো ভাইজান, সবই তো বুঝেন। ওদের সম্পর্কটা আসলে দীর্ঘদিনের। এত কিছু করেও যখন কিছু করতে পারলাম না, তাহলে আর কি আর করা। বিষয়টা যেহেতু আমাদের নিজেদের ভিতরে, আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা যদি একটা অনুষ্ঠান করি তাহলে কেমন হয়? এটা বললেই হলো নাকি? হ্যাঁ, ছেলে তো কিছুই করে না, বেকার। আগে বলো একটা চাকরি ঠিক করতে। তুমি চুপ থাকো। আমাদের কোনো সমস্যা নেই, দু একদিনের মধ্যে বসে বাকি কথাগুলো আমরা সেরে নিই। আজকেও আমি তোমার আগে আসছি। না, আজকে আপনি আমার আগে আসেন, আজকে আপনি সময়ের আগে আসছেন, আমি ঠিক টাইমে আসছি। শোনো, মুখে মুখে তর্ক না করলে তোমার ভালো লাগে না? ছোট থেকে এরকম তুমি। আচ্ছা, শোনো শোনো, তোমাকে যে কারণে এখানে ডাকছি, বিয়ে নিয়ে একটা প্ল্যান করছি, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সিরিয়াসলি? আমিও লিফট দিয়ে ওঠার সময় না বিয়ে নিয়ে একটা প্ল্যান করলাম। জোশ, তাহলে দুজনের দুইটা প্ল্যান শেয়ার করে ওইখান থেকে একটা মাস্টার প্ল্যান বের করে ফেলি। শোনো, আমরা আমাদের কেনাকাটা আমরা নিজেরা করব, দেখে দেখে জিনিসগুলো পছন্দ করে করব। আর বর্তমান সময়ে মুরব্বীদের মধ্যে যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা হচ্ছে কাবিন। ঠিক বলছো, কিন্তু সেখানে তো আমাদের কিছু করার নেই, সেটা নিয়ে মুরব্বীরাই দেখবে কি করা যায়। ঠিক আছে, কিন্তু কিন্তু কি? শোনো না, আমার বান্ধবী রূপা আছে না, ওর কাবিন হয়েছিল 50 লাখ টাকা। ও সারাদিন একই কথা বলতে থাকে। শোনো না, শোনো না, আমার না অনেক ইচ্ছে, আমার কাবিন হবে ওর থেকে অনেক বেশি, মানে 50 লাখ টাকার অনেক বেশি। তুই কি পাগল? কাবিন কেন 50 লাখ টাকা হইতে হবে? কেন? ও যদি 50 লাখ টাকা কাবিনে বিয়ে করতে পারে, আমি তো ওর থেকে অনেক বেশি স্মার্ট, সুন্দরী, শিক্ষিত ফ্যামিলির মেয়ে, তাই না? সো অবভিয়াসলি আমার আমার কাবিন ওর থেকে আরো বেশি হওয়ার কথা, মানে 50 লাখের বেশি তো হবে না? বেশি মানে? এটা তো বাড়াবাড়ি রকমের বেশি। শোনো, রূপা বিয়ে করছে একটা বুইড়া বেটারে, ওই বুইড়া বেটার উচিত ছিল রূপারে 1 কোটি টাকা কাবিন দেওয়া। আচ্ছা, রূপা যদি বুড়া বেটাকে বিয়ে করেও থাকে, হ্যাঁ, ও তো বুড়া বেটা, তুমি তো একটা বেকার, একটা বেকার ছেলেকে বিয়ে করা তো আরো বেশি রিস্কি, তাই না? তুমি এটা কি বললা আমাকে? যা সত্য তাই বলছি, সত্য বলা যাবে না? শোনো, কাবিন কোনো বিলাসিতা বা প্রতিযোগিতার বিষয় না। তোমার আমার বিয়ে হবে 5 লাখ টাকা কাবিন, আর 1 টাকাও না। পাগল কুকুর কামড় দিছে তোমাকে? 5 লাখ টাকা দিয়ে ফকিরও আজকাল বিয়ে করে না। আরে কাবিনের বিষয়টা তো ছেলেদের সামর্থ্য অনুযায়ী, আর কাবিনের উপর কখনো সংসার টিকে থাকে না। একটা সংসার টিকে থাকে ভালোবাসার উপর, নিজেদের মধ্যে সম্মানের উপর, মায়ার উপর, ঠিক আছে? শোনো, 50 লাখ টাকা কাবিনে আমাকে বিয়ে করার জন্য ছেলেরা লাইন ধরে দাঁড়ায় আছে, হ্যাঁ? আর তোমার মতো নিচু মানসিকতার মানুষকে আমার বিয়ে করার কোনো দরকারই নাই। আমারও তোমার মতো এরকম কাবিন ব্যবসায়ী মেয়ের সাথে বিয়ে করার আর কোনো শখ নেই, শখ মিটে গেছে। তোমার ধান্দা আমি বুঝে গেছি, তোমার ধান্দা হচ্ছে তুমি ছেলে ধরবা, ছেলে ধরে বিয়ে বিয়ে করবা, কাবিনের টাকাগুলো ওসুল করবে, এটা হচ্ছে তোমার ধান্দা। কি বললা তুমি? কি বললা তুমি? এই তোমার ভালোবাসা, এই তোমার মেন্টালিটি? এই ছেলের সাথে আমি প্রেম করছি 2 বছর ধরে, হ্যাঁ? আগামী 7 দিনের মধ্যে আমি 70 লাখ টাকা কাবিনে বিয়ে করে তোমার থেকে যোগ্য ছেলেকে বিয়ে করে আমি দেখাবো। আমিও তোমাকে চ্যালেঞ্জ করতেছি, 7 দিন না, 7 দিন না, 5 দিনের মধ্যে তোমার চেয়ে সুন্দরী মেয়ে আমি বিয়ে করবো, মাত্র 5 লাখ টাকা কাবিন, তুমি দেখি। বেস্ট অফ লাক। চ্যালেঞ্জ। আরে তুমি দেখে নিও সেলফিগুলা, পাঠাই দিব তুলে। হ্যাঁ দিও সেলফি, সেলফি দেখে আমি কান্নাকাটি করবো, আল্লাহ কি করলাম আমি, এত সুন্দর বউ হারাইছি। আমি বিয়ে না করলে 7 টাকাও কাবিন জুটবে না কপালে। 7 লাখ টাকা কাবিন, 7 টাকা দিবে না কেউ, 7 লাখ টাকা কাবিন। আই মামা অন্থন দাও তো। এই দুজনের বাড়াবাড়ি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের যা মনে চায় এরা তাই করবে, আর আমাদেরকে এগুলো মেনে নিতে হবে। আমারও তাই মনে হয়। আচ্ছা, ছোটবেলা থেকে দেখছি ওদের দুজনের মধ্যে কোনো মিল নেই, ওরা একসাথে থাকবে কি করে? আমি বলি কি, ওরা তো ছেলে মানুষ, ওরা ভুল করতেই পারে, তাই বলে তো আমরা ভুল করতে পারি না। এখনো সময় আছে ওদের আলাদা করানোর। কিন্তু ওরা যদি আবার... তুমি থামো তো। ওরা বিয়ে করতে চেয়েছে, আমরা রাজি হয়েছি। ওরা কত বড় বেয়াদব, কাবিন নিয়ে ঝগড়া করে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে চায়। বিয়েটা কি ছেলে খেলা? আচ্ছা ভাইজান, এখন কি করা যায়? আমি না, চল তো, তোর সাথে কথা আছে।